তো হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। যেটা হলো আজকে রবিবারের দুপুরে মাংস না হলে তো বাঙালির চলেই। তো সেখানে যদি হয় মায়ের হাতের মাটন রান্না, তাহলে কেমন? তো চলো আজকে সেটাই শেয়ার করবো যে মা কিভাবে কম খরচায় মাটন রান্না করেছে, আর সেটা খুবই সুস্বাদু হলো। এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। তেল, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও টক দই। এবার মাংসটাকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছি এবং এখানে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি। দেন আমি তেলের মধ্যে লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে নিয়েছি। একটু ভাজা ভাজা করার পরেই এর মধ্যে কুচানো পেঁয়াজ এবং লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছি। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য পেঁয়াজের মধ্যে আমরা অল্প চিনি অ্যাড করব এবং একটা পেস্ট অ্যাড করব, যার মধ্যে রয়েছে আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিয়েছি আমরা টমেটো ও নুন, স্বাদ মতো লবণ, যে যেরকম নুন খেতে চাও সেরকম। সবকটি উপকরণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপরে দিয়ে নেবো মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে নেব। ঢাকনাটা তোলার পর দেখো কত সুন্দর কালারটা এখনই চলে এসছে। আর একবার যখন ঢাকা দেবো তখন তারপর কিন্তু মাংসের কালারটা আরো সুন্দর চলে আসবে। তো এবার দেখো আমি আর একবার ঢাকনাটা তুলে নিয়েছি, তেল ছেড়ে এসছে এবং এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুটার সাথে মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে দুটো মশলা আমরা ইউজ করব, যেটা হলো সানরাইজের গরম মশলা এবং সানরাইজের মিট মশলা। দুটো মশলা দিয়ে মাংসটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমাদের একটা লাস্ট স্টেপ যেটা করতেই হবে, তো সেটা হলো আমরা এই পুরো মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দেব এবং এর মধ্যে গরম জল অ্যাড করে নেবো। তোমরা যে যেরকম ঝোল খেতে চাও সেরকম তোমরা জল অ্যাড করতে পারো। প্রেসার কুকারের ঢাকনাটা আটকে আমরা গ্যাসে বসিয়ে দেবো। 3টে সিটি হওয়ার পর দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে মাংসটা, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। আজকের মতো এখানেই, টাটা।